27 রজব দিবাগত রাতে রাসূলুল্লাহকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেলেন সপ্ত আসমান অতিক্রম করিয়ে আরশ মুআল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ। এই সেই রজব মাস যে রাসূলুল্লাহকে আল্লাহ ঊর্ধ্ব জগতের সব কিছুকে সচক্ষে দেখালেন। জান্নাতের ছবি দেখালেন, জাহান্নামের ছবি দেখালেন। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন, ফিরে এলে জান্নাতের ব্যাপারে বললেন যে জান্নাতে যাবে কুল্লু দাঈফিন মুতাদাফিন, জান্নাতে যাবে তারাই যারা দুর্বল এবং লোকে যাদেরকে দুর্বল ভাবে তারাই। আবার বলছি, যারা দুর্বল জ্ঞানে গুণে শক্তিতে যারা দুর্বল, আর লোকে যাদেরকে দুর্বল ভাবে এই শ্রেণীর লোকেদের রাসূলুল্লাহ বললেন এরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমরা বলো দুর্বল লোক কম, এ যুগে সবলতার দাবিদার বেশি। কেউ জ্ঞানে সবল, কেউ শক্তিতে সবল, কেউ নেতৃত্বে সবল, কেউ উচ্ছৃঙ্খলতায় সবল, কেউ কোটনামিতে সবল, কেউ কূটনীতিতে সবল। এই রশি টানাটানি চলছে দেশ জুড়ে। এখন মনে ভাবুন, আমি ভারতের কথাই ডাইরেক্ট বলি। ভারতবর্ষে 14% মুসলমান আর 86% অমুসলিম বাস করে। পশ্চিমবাংলায় কম বেশি হতেই পারে, তবে 27% মুসলমান, 73% অমুসলিম বাস করে। আচ্ছা বাবু, এই 73% অমুসলিম যারা রাজ্যে বাস করে আর 86% অমুসলিম যারা সারা ভারত জুড়ে বাস করে, এরা ইমানদার নয়, এরা আল্লাহকে আল্লাহ বলে না, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে না, এরা কোরআনকে আল্লাহর কালাম এবং বিশ্ব পরিচালনার সংবিধান হিসাবে মেনে নেয় না। জি, আচ্ছা ওই লোকগুলো ঘূর্ণাক্ষরেও কোরআনী বিধানের কাছে মাথা নত করবে কি? ফলে এদেরকে নিয়ে ভাবা মানে অযথা সময় ব্যয় করা, অযথা সময় ব্যয়। চাই সেই যে হুজুর বলুন আর যে বক্তাই বলুন আর যে নেতাই বলুন, এগুলো সব গল্প ছাড়া আর কিছু নয়। জি, উনি বলছিলেন না কয়েকটি দেশের নাম করে, ওসব দেশে কোরআনী আইন চলে না, বলছিলেন না আপনাদেরকে? জি, তো আমি অনেক দূরে না যে আমি বাড়ির কথাটাই বলছি। আমার রাজ্য 27টা মুসলমান শতকরা বাস করে, পক্ষান্তরে তারা 73টা। আমার দেশে গোটা দেশ মিলে 14টা মুসলমান শতকরা, 86 জন তারা। আচ্ছা বলেন, ওই 86 জন কিংবা রাজ্যের 73 জন এরা কোরআন মানবে না, আল্লাহ মানবে না, নবী মানবে? ওই টেনশনটা একটু সাইড করে দিয়ে আমরা রাজ্যে যে 27% মুসলমান আছি, আমাদের একটু ভাই ভাই ভাবা দরকার ছিল যে আমাদের মানিত মোহাব্বতের নবী আর আমাদের অনুসরণীয় কোরআন আমার ভাই বোনেরা মানছে বলে কি মনে হয়? আচ্ছা, এরপরে কিছু মানছে, আমি ওটা বলিনি। আমরা যারা মুসলিম বলে দাবিদার, আমরা আমাদের জীবনে কোরআনটাকে বাস্তবায়িত সবাই করছি না। আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে অন্যের কথা ভাবা বুদ্ধিমানের কাজ না নিজের ভাই বোনগুলোকে বাঁচানোর চিন্তা করা বুদ্ধিমানের কাজ? কোনটা? তাহলে প্রথম বুদ্ধির কাজ হলো যে যারা কলেমার ভাই বোন, যারা অ্যাকচুয়াল আল্লাহ পাকের একত্ববাদকে বিশ্বাস করেছে,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে মেনেছে, কোরআনকে আল্লাহর কালাম বলে মেনে নিয়েছে, তাহলে আগে আমার ভাবা দরকার ছিল যে এই বিশ্বাসী নারী পুরুষগুলো অবিশ্বাসের কাজ করছে কিনা এটা সমীক্ষা কর। যদি দেখি বিশ্বাসের দাবিদার নারী পুরুষরা তাদের ভিতরেই অবিশ্বাসের কর্মকাণ্ড ঘটছে, তাহলে এইগুলোকে কি করে বাঁচাবো, এইগুলোকে কিভাবে আল্লাহর পথে ফেরাবো, এইগুলোকে কিভাবে নবী পাকের প্রকৃত অনুসারী বানাবো, এইগুলোকে কিভাবে কোরআনের অনুগামী বানাবো, এটাই ছিল জ্ঞানী বুদ্ধিজীবীদের প্রকৃত দায়িত্ব। ভুল বলে ফেললাম মনে হচ্ছে? চলুন না আমরা সবাই মিলে ওই চেষ্টাটা করি, যে চেষ্টার মৌলিক নীতি হলো এটাই। নাম্বার 1, একদম প্রথম নম্বর হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন স্পষ্টত, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষের মূল পাওনা হলো ধ্বংস। কোরআনের বক্তব্য, কোরআনের বক্তব্য, মানুষের মূল পাওনা হলো ধ্বংস। তাহলে আমিও ধ্বংসমুখী, আপনিও ধ্বংসমুখী, এবং আমার ঘরের মায়েরা, মেয়েরা, আমার যুবকেরা কোরআনের এই বক্তব্য অনুযায়ী সবাই ক্ষতিগ্রস্ত এবং সবাই ধ্বংসমুখী। ঠিক এই কথাটাই আমার রাসূলুল্লাহ এরকম ভাবে বলেছেন, আন্নাসু কুল্লুহুম হালিকুন, গোটা মানব সমাজ ধ্বংসমুখী। তাহলে এই শব্দের ভিতরে ভারতবর্ষের বলি আর অল ওয়ার্ল্ডের বলি, সব ধর্মের মানুষ এর মধ্যে, মুসলমানরাও এর মধ্যে। তাহলে মুসলমান অমুসলমান সবার জন্য মূল পুরস্কার হলো ক্ষতিগ্রস্ত হওয়া, ধ্বংস। কথাটা আল্লাহ এবং রসুলের সমন্বয়ের কথা। ওই জায়গায় দাঁড়িয়ে ভাবুন, তাহলে আমি শিক্ষিত, বুদ্ধিজীবী, জ্ঞানী, আমি হাফেজ আলেম, কি আমি বড় ব্যবসাদার, আমি টাকাওয়ালা, আমি বড় নেতা, জি যত রকমের গুণ থাক, আমার প্রথম গুণ আমি মানুষ। নাকি বলছেন? আমি মানুষ, আর মানুষের জন্য ছেলেরা আমার কথাটাকে স্পষ্ট বুঝতে হবে। জি, তাহলে আমি কোন গুণের ওটা ভাবার আগে আমি এটুকু ভাবি, আমার প্রথম পরিচয় আমি মানুষ, আর মানুষের জন্যই আল্লাহ এবং নবীর বক্তব্য হলো যে এরা ক্ষতিগ্রস্ত, এরা ধ্বংসমুখী। এখন বলুন, এই ক্ষতিগ্রস্ত আর ধ্বংসমুখী এই রেজাল্টটা দিয়েছেন আল্লাহ এবং রসুল। এখন যারা আল্লাহ রসুলকে মানে না, তারা ওই ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংসমুখী এ নিয়ে তাদের টেনশন নেই, থাকবে, বিশ্বাসই করে না, টেনশন কেন নেবে তারা? তাহলে তাদের কোনো টেনশন নেই। কোরআনের এত বক্তব্য আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বড় বড় নন মুসলিমরা তারা যথেষ্ট কোরআন স্টাডি করে। আরে বাবা, অসীম সরকার একলা কোরআনের বিরুদ্ধে গালি দিয়েছে, কোরআনকে শয়তানের কাব্য বলেছে, জি, এবং কোরআন পুড়ে গেছিল। এখন যে কোরআন চলছে এ কোরআন সেই কোরআন না, এই সব নানা রকমের কুরুচিকর পাগলামি বক্তব্য, পুরো পাগলের একটা প্রলাপ। ভাই আমার ভালো মনে আছে, আপনাদের মনে করিয়ে দিলেও মনে পড়বে, 1984 সালে ঠিক এইরকম কথাই একটা নাম দিয়ে বই লিখেছিল, দি স্যাটানিক ভার্সেস, যার বাংলা মানে হলো শয়তানের কাব্য। ভদ্রলোক সালমান রুশদি বইটাতে প্রমাণ করাতে চেয়েছিল গোটা কোরআনটা শয়তানের কাব্য।
কথা বোঝা গেল কি? হয়ে গেল আজকের 41 বছর। 41 বছর পরে আবার আর এক সালমান রুশদি জুটলো, সে এসে বলল যে মূল কোরআন বদর যুদ্ধে পুড়ে গেছে, আর যে কোরআনটা এখন চলছে এটা নকল কোরআন, এটা 27 জন শয়তান মিলে তৈরি করেছে। কিছু একটা বলেন বাবা, সবাই মিলে আরেকবার বলেন। এই এর বক্তব্য তৈরি করেছে। আচ্ছা বলেন তো, ও গাল দিলে আর শয়তানের কাব্য বলল যে ইতিপূর্বেও যা বলেছিল আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারি, এই 41 বছরে দেশ জুড়ে বলি আর বিশ্ব জুড়ে বলি মুসলমানের সংখ্যা বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, দাড়িওয়ালার সংখ্যা বেড়েছে, মসজিদের সংখ্যা বেড়েছে, মাদ্রাসার সংখ্যা বেড়েছে, গ্রামগঞ্জে গ্রাম্য মক্তবের সংখ্যা বেড়েছে, আমাদের এলাকাতে মডেল মাদ্রাসার সংখ্যা বেড়েছে। জি প্রিয় ভাই, সিনিয়র মাদ্রাসার সংখ্যা বেড়েছে, হায়ার মাদ্রাসা এডুকেশনের সংখ্যা বেড়ে গেছে। আচ্ছা বলেন তো, ওরা গালি দিয়ে সমালোচনা করে আর মিথ্যাচার করে এতে আমাদের গতি কমিয়ে দিয়েছে কি? জানেন তো, একটা সহজ গ্রাম বাংলার কথা বলি, পায়ে হোঁচট লাগলে একটু ব্যথা লাগে কিন্তু পথ এগিয়ে যায়। বলো কি ঠিক না ভুল? ওরে বাবু, হোঁচট লাগলে একটু ব্যথা লাগে কিন্তু পথটা, হোঁচট লাগলে পিছিয়ে যায় না সামনে যায়? তো এরা যেগুলো করছে এগুলো আমাদের চলার পথের হোঁচট। জি, তোরা আমাদের হোঁচট লাগাবি, আর যত লাগাবি তত আমরা দিনের পর দিন এগিয়েই যাব, পিছনের কোনো জায়গা নেই। চিল্লে বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে সরে বলেন। দে না বাবা, তুই গাল দে যা, তুই গাল দে যা। আচ্ছা বলেন, এইসব কথাগুলো আমি খুব দুঃখে বলছি। এই মজলিসে বলার অনেক কিছু ছিল, কিন্তু পূর্বের বক্তার জের টানতেই আমার এই কথাগুলো বলতে বাধ্য হতে হচ্ছে। আপনি বলুন, আমরা যদি এই জাতীয় কথাগুলোকে পর্যালোচনা করা বাদ দিয়ে যদি নিপাট কোরআন হাদিস নিয়ে আলোচনা করতাম, তাহলে আমাদের মুসলমান ভাই বোনগুলোর আর একটু উপকার হতো। কিচ্ছু না হোক, আমরা তাজা কিছু সওয়াব পেতাম নাকি ভাই? তো আমি আপনাকে বোঝাতে চাইছি যে এদের নিয়ে আমাদের টেনশন করে কিচ্ছু লাভ নেই। ওরা ফু দিয়ে ইলেকট্রিক বাল্ব বা টিউব নেভাতে চাচ্ছে, ওতে নেবে নেবে। খোদ আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আমার আল্লাহ বললেন যে ওরা চায় আমি আল্লাহর হেদায়েতের নূরকে ওরা ফু দিয়ে নিভিয়ে দেবে। কবে কথা? আজকের কথা আমি কোরআন বলছি, কবের কথা? তাহলে এই কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে। তাহলে 1400 বছর আগে কোরআনের বক্তব্যটাকে যাচাই করলে বা চর্চা করলে বোঝা যায় যে ওই যুগেও এদের দাদা পরদাদারা ছিল। এই হ্যাঁ না বলে, তা না হলে আল্লাহ এই কথা বলতেন না যে ওরা ফু দিয়ে আমার হেদায়েতের নূরকে ওরা নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুকিম্মু নূরিহি, আর আমি আল্লাহ চাই যে হেদায়েতের নূরকে পরিপূর্ণ করে দিতে। আর একটু মন খুলে বলেন, হেদায়েতের নূরকে পরিপূর্ণ করে দিতে চাই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের অপছন্দ হয়, কাফেরদের ঘৃণা লাগে, যদিও মুশরিকদের হিংসা বাড়ে, শত্রুতা বাড়ে, তারপরেও আমি আল্লাহ যেটা ইচ্ছা করেছি সেটা করেই ছাড়বো। আর একটু মহব্বত করে বলেন, আল্লাহর ইচ্ছা কি বাবা? আল্লাহর ইচ্ছা হলো হেদায়েতের নূরকে পূর্ণ করে দেওয়া। আমি ওইটা বুঝিয়েছি। ওরা বাল্বে ফু দিচ্ছে, টিউবলাইটে ফু দিচ্ছে, জীবনে কোনোদিন টিউবলাইট আর বাল্ব ফুঁতে নেবে না। ইসলামের হেদায়েত, কোরআনের হেদায়েতকে ওরা কোশ্চিনকালেও ফু দিয়ে নিভিয়ে দিতে
পারবে না। এই আত্মতৃপ্তি প্রত্যেকটা মুসলমানের ভিতরে থাকা দরকার এবং মনে রাখতে হবে, তোরা যত বিরোধিতা করবি, যত গালি দিবি, যত সমালোচনা করবি, আমরা কোরআনটাকে তত আঁকড়ে ধরবো, আমরা নবীকে তত মহব্বত করব, আমরা তত আল্লাহর হুকুমের গোলামি করব, তবেই হবে ওদের যোগ্য প্রতিবাদ। ঠিক না ভুল? মুখে বলে প্রতিবাদ হবে জি, তবে প্রতিবাদের দায়িত্ব আছে। এইটা নিয়ে যখন প্রোপাগান্ডা হচ্ছিল, আমি লাইভে এসে একদিন কথা বলেছিলাম, 40 মিনিটের একটা লাইভ দিলাম এবং ওর বক্তব্যের সুস্পষ্ট তথ্যভিত্তিক একদম দাঁত ভাঙা জবাব দিলাম। এখন যদি জবাব দেওয়ার পরেও কারোর মুখ বন্ধ না হয়, কেউ যদি তার বিশ্বাস না হার ছাড়ে, অন্য কিছু করার আছে? একদম না, একদম না। আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি যে আমরা কতটা কোরআনের ফলোয়ার্স, আমরা কতটা আমার নবীর অনুসারী, আমরা কতটা আল্লাহ পাকের হুকুমের গোলাম, এই বিবেচনাটা করলে বোধহয় ভালো হয়। তাতে আমাদের অনেক মনের তৃপ্তি হবে, পরকালেও নাজাত পাওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, প্রিয় যুবকেরা, খুব শান্ত মাথায় আল্লাহ পাকের এই কথাটাকে বুঝুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ সময়ের কসম করে বললেন, ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, নিশ্চিত মানুষের মূল পাওনা হলো ক্ষতিগ্রস্ততা, মানুষের মূল পাওনা হলো ধ্বংস। বক্তব্যটার কারণ নয়, বক্তব্যটা স্বয়ং আল্লাহর। মানুষ ধ্বংসমুখী, আমরা সেই মানুষ। কথা আপন জায়গায় রেখে দিয়ে একটুখানি বাড়ছি। ভাই, সময় আর বরফ দুটো একই, মুখস্থ করুন। এ ছেলেরা, বিশেষত যারা আমার মুসলিম সমাজের রাজবাড়িয়ার যুব সম্প্রদায়, তাদেরকে বলছি, সময় আর বরফ দুটোই সমান। বরফ যদি মেশিন থেকে বার করা হয়, জি, যত সময় যাবে তত ওটা গলবে, নাকি রক্ষা করা যাবে? কশ্চিন কালো রক্ষা করা যাবে। আমরা মায়ের গর্ভে ছিলাম বরফের মতো, মায়ের গর্ভ থেকে বাইরে বেরিয়েছি যথারীতি আমাদের জীবনের নির্দিষ্ট সময় গলছে। ঠিক না ভুল? মায়ের গর্ভে থাকাকালীন আমার জন্য একটা সময় আল্লাহ নির্ধারণ করেছিলেন, ধরে নিন 60 বছর। তাহলে আমি যখন গর্ভ থেকে বেরিয়েছি, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বৎসর করতে করতে ওই নির্দিষ্ট সময় থেকে কিন্তু সময় ক্ষয় হচ্ছে। এবার একটু বলেন, বরফ আর সময়, এ দুটিকে আমি সমান বলেছি, ভুল বলেছি বাবা? ঠিক না? জি, আমার আল্লাহ সেই সময়ের কসম করে বললেন, আমি সময়ের শপথ করছি। আল্লাহু আকবার, সময়ের শপথ করছি। পৃথিবীতে অনেক বিষয়ে আমার আল্লাহ শপথ করেছেন, আমি সে একটা একটা করে বলতে গেলে ওই বলতেই সময় কেটে যাবে, মূল জায়গায় পৌঁছাতে পারবো না। তার মধ্যে সময়ের কসমটাও আল্লাহ খেয়েছেন। আমাদেরকে বুঝতে হবে, পৃথিবীতে অনেক জিনিস ছিল, তাহলে মানুষের ধ্বংসের কারণ হিসাবে আল্লাহ নির্ণয় করলেন, বান্দা আমি সময়ের কসম খাচ্ছি, তুমি যদি সময় অপচয় করো তাহলে নিশ্চিত তোমার লেটেস্ট পাওনা ধ্বংস। লেটেস্ট পাওনা ধ্বংস। তুমি সময় অপচয় করলে কোরআন শিখলে না, সময় অপচয় করলে ইসলামের প্রাথমিক শিক্ষাটা নিলে না, তুমি সময় অপচয় করলে অ্যাডাল্ট হওয়ার পরেও নামাজ পড়া ধরলে না,
তুমি সময়ের অপচয় করলে সকাল সন্ধ্যায় তোমার কাছে জিকির নাই, তুমি সময়ের অপচয় করলে তোমার জীবনের সঞ্চিত গোনার জন্য তওবা ইস্তেগফার নাই, তুমি সময়ের অপচয় করলে অর্থ যখন ছিল তখন দান করলে না, তুমি সময়ের অপচয় করলে যে তুমি তোমার জীবনটাতে রোজা করলে না, সময়ের অপচয় করলে যাকাত আদায় করলে না, সময়ের অপচয় করলে হজটা তোমার আদায় করা হলো না, তুমি সময়ের অপচয় করে ভিন্ন কাজে ডুবে যে পাপ জড়ো করে ফেললে, তাহলে সময় যারা অপচয় করে এদের ধ্বংসমুখী হতে হবে না? হবে না? আমার আল্লাহ এই জন্যই অন্য কিছুর কসম এখানে না খেয়ে তিনি বললেন সময়ের কসম, সময়ের শপথ, মানুষের মূল পাওনা ধ্বংস, মানুষ মূলত ক্ষতিগ্রস্ত। ছেলেরা, মেয়েরা, মায়েরা, আমি সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করে বলবো, আল্লাহর রাস্তায় সময়টার মূল্য দিতে শিখি। আমরা প্রত্যেককে বলছি, আমি সময়টার মূল্য দিতে শিখি। এর থেকেও বুদ্ধিমানের কাজ আর কিছু নেই। যে আমার সময় সংসারে কাজ করব, চাষবাস করব, হাতের কাজ করব, ব্যবসা করব, এগুলির বিনিময়ে আমি আমার পারিবারিক ফরজ দায়িত্ব পালন করব। আব্বা মার সেবা ফরজ, বিবি বাচ্চাদের সেবা ফরজ, আমার অধীনে ছোট ভাই বোন এদের সেবা দেওয়া আমার জন্য ফরজ। এই ফরজ যদি আদায় করতে হয় তাহলে চাষি ভাইকে চাষ করতে হবে, ব্যবসায়ীকে ব্যবসা করতে হবে, হস্তশিল্প যে জানে তাকে হস্তশিল্পের কাজ করতে হবে, কাউকে টিউশনি করতে হবে, কাউকে মাস্টারি করতে হবে, কাউকে মজদুরি করতে হবে। যার যেমনটাই অনুকূল পরিস্থিতি সেটার মাধ্যম দিয়ে রোজগার করে তার পরিবারের ভারসাম্য, পরিবারের পরিষেবা তাকে দিতে হবে। না কি বলছেন? জি, তবে এই ব্যাপারটা আমি বলি আর না বলি, জি বলতে পারা যায় শতকরা 99 জন মানুষ এই ডিউটিটা পালন করছে। বড় জোর এক একটা থাকতে পারে কুড়িমি করে না খেয়ে শুকায় আর লোকের কাছে হাত পাতে আর ঋণ করে, এরকম এক একটা লোক আছে। আমি এক একজনকে জানি বলে বললাম, পুরো কুড়িয়ে খোঁড়া না, নুলো না, কিচ্ছু না, খাটবে না। আচ্ছা তুই খাটবি না তো তোর রুজি কোত্থেকে আসবে? তোর খাটবি না তো তোর স্ত্রীর পরিষেবা কোথা থেকে দিবি? জি ভাই, এগুলো নিঃসন্দেহে আল্লাহর কাছে, নবীর কাছে, সমাজের কাছে এই জাতীয় লোকগুলো অবশ্যই ঘৃণার পাত্র। আল্লাহ যদি খোঁড়া নুলো করতেন আলাদা কথা, বাকি 100 জনের মধ্যে 99 জন আলহামদুলিল্লাহ তারা কর্মঠ, তারা শ্রমজীবী এবং তারা রীতিমতো মেহনতি মানুষ। তারা মেহনতের ভিতর দিয়ে পরিবারের পরিষেবা দিচ্ছে। আমি বলবো যারা এই পরিবারের পরিষেবা দিচ্ছেন তাদের নিয়তটাকে একটু যাচাই করে, ঝালাই করে নেওয়া উচিত। এটা আমার শুধু পারিবারিক ডিউটি নয়, এটা সামাজিক ডিউটি নয়, এদের পরিষেবাটা আমার আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করছি। সুবহানাল্লাহ বলে, এতে রীতিমতো রোজগারও হবে, পরিষেবাও হবে, সওয়াবও হবে। কথা বুঝতে পারেননি? আরে বাবা, আমার বাচ্চাটা আমার কাছে আদরের, কিন্তু জানেন তো ওটা আল্লাহর দেওয়া সম্পদ, আমার কাছে আমানত। সুতরাং ওর খাওয়া, ওর পড়া, ওর সুচিকিৎসা, ওকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে তোলা, সবগুলো আমার ডিউটি। এটাও আল্লাহর চাপানো। নিয়তটাকে আমরা একটু ঝালাই করে নেব যে আমি শুধু এটাকে সামাজিক আর পারিবারিক দায়িত্ব পালন করছি না, এজ এ মুসলিম আমি আমার আল্লাহ এবং রাসূলের দেওয়া দায়িত্ব পালন করছি। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, মনে রাখুন, আমি কখনো বলেছি, আজকে বলছি, মনে রাখুন, প্রত্যেকটা মানুষের নিজস্ব ডিউটি হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো।
প্রত্যেকের ডিউটি। যে ছেলেটা, যে পুরুষ মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, যে মহিলা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, এ যেন নিজে নিজের উপরে অত্যাচার করলো। ঠিক না ভুল? জি প্রিয় ভাইরা, কোরআনের আইন কোথায় চলে না আর কোথায় চলবে ওটা পরে থাক। আমি একজন মুসলমান হিসাবে তাই কোরআনের আইন আগে আমার উপরে বাস্তবায়িত হওয়া উচিত। আমি ভুল বললে আপনাকে একবারও আমার কথা নিতে বলবো না, ভেবে বলুন যে কোরআনের আইনটা আমার উপরে বাস্তবায়িত হওয়ার দরকার আছে না নাই। কারণ আমি যদি নিজে সমীক্ষা করে দেখি যে কোরআনের বিধান আমার জীবনে বাস্তবায়িত নেই, তাহলে কি আমি নিজের বিবেকের কাছে নিজেকে আসামি নই? আমার নিজের বিবেকের কাছেই কি আমি শাস্তিযোগ্য নই? আমি সকলকে অনুরোধ করে বলবো যে লেকচার দেব আর চলে যাব এমনটি না। আমার এই শক্তিবান যুবক ছেলেগুলি এরা একটু সমীক্ষা করে নিজেদের জীবনটাই অন্তত ধর্মনৈতিক উন্নতিটা ঘটা। হে বাবা ছেলে, একটু বুঝি যে আমি যদি আমার জীবনে কোরআনটাকে ফলো আপ না দিতে পারি, কোরআনটাকে যদি আমার জীবনে বাস্তবায়িত না করতে পারি, তাহলে লোকে কি বলবে? আমি তো আমার বিবেকের কাছেই আসামি। তাহলে কেমন বুদ্ধির কাজ হলো? এটা কি হলো? জি আমি লম্বা করে তো ব্যাখ্যা দেইনি, ছোট করে দিয়েছি। আল্লাহ বললেন সময় শপথ, মানুষ ধ্বংসশীল। তাহলে সময়টাকে শপথ করেছেন যখন, তাহলে সময়টার গুরুত্ব আমাদের বোঝা উচিত। বোঝা উচিত আমি সময়টা কোথায় লাগাচ্ছি। আগে বলেছি যে আমার পারিবারিক পরিষেবায় আমি অর্থ রোজগার করব। পরে বললাম যে আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি আমার অর্থ খরচ করব। দ্যাট মিন্স এতটা খাবো, যতটা খেলে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। ভালো করে শুনুন, দাঁড়িয়ে নামাজ পড়তে পারা যায় এতটা পরিমাণ খাওয়া প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, তথা ইমানদার মুসলমানের জন্য। কি বুঝলেন? তাহলে আমি খাবার নামাজ পড়ার আগে নামাজের শক্তি পেতে খাবো। খেতে গেলে আমার রোজগার চাই, কি বলছেন? খেতে গেলে আমার আয় করতে হবে। তাহলে আমি আয় করছি, আমি আল্লাহর ইবাদত করব, তাই অতি আমার সওয়াব। আমি খাবো, ফের সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি না খেলে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে পারবো না। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আমি নিজে রোজগার করব, সেই টাকার যাকাত আদায় করব। আমি রোজগার করব, সেই টাকা দিয়ে দান করে মসজিদ মাদ্রাসার উন্নতি করব। ওই টাকা দান করে আল্লাহর দরিদ্র দুঃখী বান্দা বান্দীদের কিছু সহযোগিতা করব। ওই টাকা দান করে জনকল্যাণের কিছু কাজ করব। তাহলে নিশ্চিত মনে রাখতে হবে আমি নিজে রোজগার করব, আর সেই টাকা একদিকে যেমন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, পাশাপাশি আমার ধর্মের আরো অনেকগুলো কাজ করতে পারবো। ফলে আমার রোজগারটাও আমার জন্য সওয়াবের একটা বিষয়। রাগ করবেন না, আমার মন বলছে আমরা এত সূক্ষ্মভাবে নিজের রোজগারটাকে ভাবি না। ভাবি এটা আমার ডিউটি, তাই করছি। করতে হবে, খেতে হবে, ঘর বাঁধতে হবে, জামা কাপড় কিনতে হবে, রোগের চিকিৎসা করতে হবে, আরো উন্নয়ন করতে হবে, টাকা চাই। কিন্তু আমি আপনাকে একটাকেও বাদ দিতে বলিনি, কিন্তু একটু গভীরে ভাবতে হবে। আমার ধর্ম করতে গেলে টাকা লাগবে।
আমার যাকাত দিতে গেলে টাকা লাগবে, আমাকে হজ করতে গেলে টাকা লাগবে, আমাকে সদকা দিতে গেলে টাকা লাগবে, ফিতরা দিতে গেলে টাকা লাগবে, আমাকে কোরবানি দিতে গেলে টাকা লাগবে। থোড়াই আমি ইনকাম করে পাপী হব কেন? আমি ইনকাম করব আমার স্বার্থে, আমার পরিবারের সেবার স্বার্থে কাজে লাগাবো, ফের তাতে সওয়াব পাবো। পাওয়া যাবে না? যাবে না? একদম স্পষ্ট কথা, স্পষ্ট কথা। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে ধ্বংসের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে আমার সময়টাকে কাজে লাগাতে হবে, অপচয় করা যাবে না। যে আগে বলেছি আর একবার বলছি যে আমি আমার সময়টাকে কোরআন শিখতে কাজে লাগাবো, ইসলামটাকে শিখতে কাজে লাগাবো, আমার সময়টাকে জিকির করতে কাজে লাগাবো, সময়টাকে তাসবিহ পড়তে কাজে লাগাবো, সময়টাকে তওবা ইস্তেগফার পড়তে কাজে লাগাবো, সময়টাকে কলেমা পড়তে কাজে লাগাবো, সময়টাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে কাজে লাগাবো, সময়টাকে আমি দরুদ শরীফ পড়তে কাজে লাগাবো। একটু ভাবুন দিন, আমাদের কাজ ছাড়া সময় অপচয় আমাদের হয় না? হয় না? কেরাম মনে হয় কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। অকাজের মানুষ যারা, তাদের টোটাল সময়টাই তো অপচয়। আর কাজের মানুষ যারা, কাজ করা ছাড়াও অনেক সময় অপচয় আমাদের দ্বারাতেও হচ্ছে, যেগুলো আমরা উপকারে কাজে লাগাতে পাচ্ছি না। রাগ করলেন আমার কথায়? কবে আমরা আমাদের নিজের স্বার্থে, নিজের উপকারে, নিজের পরকালে চিন্তায় আমার সময়টাকে কাজে লাগাবো? নিয়ত করুন। এখানে কেউ আনঅ্যাডাল্ট নেই, সবাই অ্যাডাল্ট, সবাই পরকাল বিশ্বাসী। ভাবুন, আমি এই যে কথাগুলো বললাম যে আমার রোজগারের সময় কাজ করব, ওটা আমার জন্য শুধু সংসার নয়, ওটা আল্লাহর হুকুম পালন। নিজে খাবো, ওটা আমার পেট পূজা নয়, আমার শক্তির দরকার আছে ইবাদত করতে গেলে। জানেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বলে কম খেতে। কি বলে বাবু? কম খাও। কম খেলে জিকির বেশি করা যাবে, কম খেলে মস্তিষ্ক শান্ত থাকবে, কম খেলে আল্লাহর হিকমত লাভ করা যাবে। সুবহানাল্লাহ বলো। পক্ষান্তরে চিশতিয়া তরিকায় বলে যে তুমি এমন কম খেও না যাতে জিকিরে তাসবিতে তোমার মনোযোগ নষ্ট হয়, বরং যতটা খেলে নামাজ, জিকির, তাসবিহ, তেলাওয়াত, রাত্রি জাগরণ তোমার পক্ষে সম্ভব হয় ততটা পরিমাণ তোমার খাওয়ার দরকার আছে। এমন কি বলা আছে জি জিকির করলে হাড়ের উপরে প্রেসার পড়ে, তুমি কিছু ভিটামিন প্রোটিন যুক্ত খাবার খাও যাতে জিকিরের বিনিময়ে তোমার হাড়ের কম্প্রেসার থেকে তুমি রক্ষা পাও। কি ভাবছেন জি? আমি তো বললাম প্লেন জিকিরের কথা, এখন বললাম জি এই জিকিরটা তো ঐচ্ছিক, এটা তো নফল জি, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো পর্যায়ক্রমে ফরজ। এগুলোর জন্য যদি ভিটামিন খেতে হয় জিকিরের জন্য, এর জন্য যদি আমাকে মস্তিষ্কের উর্বরতার জন্য আর হাড়টাকে ভালো রাখার জন্য জি হাড়ের শক্তি যোগায় এমন খাদ্য খেতে হয়, তাহলে নামাজ রোজার জন্য শারীরিক পুষ্টির দরকার আছে না নাই? জিহাদের জন্য শারীরিক পুষ্টির দরকার আছে না নাই?
জি সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি সব মিলিয়ে আপনাকে আজকের ওই মনটা তৈরি করতে চাচ্ছি। সময়টাকে মূল্য দেওয়ার দরকার। সময় যদি ক্ষয় করি, হে ছেলেরা মনে রাখুন, আমার জীবনের মূল্যবান সময় সম্পদটাই নষ্ট করলাম। সময় থাকলে লেখাপড়া শেখা যায়, সময় থাকলে রোজগার করা যায়, সময় থাকলে ইবাদত আমল করা যায়, সময় থাকলে জনগণের সেবা করা যায়, সময় থাকলে দরিদ্রের উপকার করা যায়, সময় থাকলে বিপদগ্রস্ত মানুষের সাহায্য করা যায়, সময় যদি থাকে আল্লাহর ইবাদতের পরিমাণটাও বাড়ানো যায়। সময় যদি নষ্ট করি, সব বুদ্ধি শেষ, সব বুদ্ধি শেষ। সময় হারালেই যখন বুঝ আসবে তখন কান্না ছাড়া আর কিছু লাভ হবে না। এই জন্যই আল্লাহ সময়ের কসম করে বললেন মানুষ ধ্বংসশীল। আমি আপনাদেরকে বুঝিয়েছি, যেখানে থাকুন সময়টাকে কাজে লাগান। হয় বৈধ পথে রোজগারের কাজে, না হলে সওয়াব কামাইয়ের কাজে। হয় এপারের উপকার হোক, নাই ওপারের উপকার হোক। এছাড়া বুদ্ধিমান মুসলমানের 3 নম্বর পথ নেই। সুতরাং যারা খেলায়, তামাশায়, রাজনীতিতে, আড্ডাবাজিতে যারা সময়গুলো স্রোতের মতন শেষ করে দিচ্ছে, বিশ্বাস করুন একটা সময় চেতনা ফিরবে, সেদিন আর সব থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা থাকবে, সময় থাকবে না। সময় থাকবে না। লিখে নেন, আমি বেঁচে থাকলে আমি মরে যাব হয়তো, কবে তা যারা বেঁচে থাকবে আমার এই কথাটা সেদিন প্রমাণ হবে যে এই লোকটা একদিন বলেছিল টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, জমি থাকবে, কিন্তু নিজের হাতে আর সময় থাকবে না, ওইটাই শেষ। এই ধ্বংসের হাত থেকে যদি বাঁচতে হয়, আমার আল্লাহর দেওয়া 4টি ফর্মুলা। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে। প্রথম নম্বর, ঈমান নিয়ে এসেছে আর ঈমান নিয়েই পরপারে গেছে, এ ধ্বংসের হাত থেকে এক পর্যায়ে বাঁচবে। সুবহানাল্লাহ। ঈমানটা এনেছে আর সঙ্গে নিয়েই কবরে গেছে, এ এক পর্যায়ে বাঁচবে। সে পর্যায়টা কিরকম? সে পর্যায়টা হলো, যদি কারো দিলে একটা জব পরিমাণ ঈমান থাকে। রাসূলুল্লাহ বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু শারাতিন মিন খাইরিন। হুজুর বলেছেন, যার হৃদয়ে জবের মতো ঈমান থাকবে, আমার নবীর সুপারিশে ওই লোকটা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। 2 নম্বরে বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু বুররাতিন মিন খাইর, যার হৃদয়ে একটা গম পরিমাণ ঈমান থাকবে, ওই লোকটাও রাসূলুল্লাহর সুপারিশে জাহান্নাম থেকে জান্নাতে যাবে। 3 নম্বরে নবী বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খাইরিন, যার হৃদয়ে একটি পিঁপড়ের মাথা পরিমাণ ঈমান থাকবে, সেও একদিন নবীর সুপারিশে জান্নাতে চলে যাবে। 4 নম্বরে নবী বলেছেন, ভিতরে ঈমান ছিল না কিন্তু মুখে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকগুলো পর্যন্ত নবীর সুপারিশে একদিন তারা লেটে হলেও জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। জি, তাহলে ঈমানটা নিয়ে মরতে পারলে এই পুরস্কার। পৃথিবীতে ভালো খেয়েছি না মন্দ খেয়েছি, ভালো পড়েছি না মন্দ পড়েছি, বড় নেতা ছিলাম না সাধারণ নাগরিক ছিলাম, এসব নিয়ে কোনো বিচার তখন নয়। জি, আগে ঈমানটা আছে যখন, সে একদিন না একদিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। জি। নাম্বার 2, নবী বললেন, ও আমিলুস সলিহাত,
যারা ভালো কাজগুলো করেছে তারাই ধ্বংসের হাত থেকে বাঁচবে। ভালো কাজগুলো করতে হবে। যে ভালো কাজ আমরা জানি একজন ইমানদার মুসলমানের জন্য শ্রেষ্ঠতম ভালো কাজ হলো 5 ওয়াক্ত নামাজটা পড়া। এটা দৈনিক একজন মুসলমানের সিম্বল। রোজা রাখলে চেনা যাবে না, যাকাত দিলে গায়ে লেখা থাকবে না, হজ করে এলে জানা মানুষ ছাড়া অজানা লোক তাকে হাজী সাহেব বলেও জানবে না। কিন্তু নামাজ না পড়লে সংশয় হবে লোকটা মুসলমান কি মুসলমান নয়, আর নামাজ পড়লে নিশ্চিত বিশ্বাস জন্মাবে এই লোকটা মুসলমান। এই জন্য নবী বলেছেন আলামুল ঈমানি আস-সালাত, ঈমানদারের লক্ষণ হলো নামাজি হওয়া। আমরা অনেক ভাই মা বোন আছি, মনে হয় এখনো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হতে পারিনি। জি, আগলুম বাগলুম গল্প করে আর আমরা যদি এই দুনিয়ার ঘোলে যদি স্রোতে চলতে থাকি আর নামাজটা যদি আদায় না করি, তাহলে এরা কেউ কি আমার সাপোর্ট করে রক্ষা করবে? কেউ না, রক্ষা করতে আল্লাহ। সুতরাং সাপোর্ট যদি নিতে হয়, আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন ওই ফর্মুলা সাপোর্ট নেওয়া লাগবে। কথা বললে অনেক বলতে পারবো, তবে এতটুকু বলছি শুধু মনে করিয়ে দেওয়ার জন্য। এটা রজব মাস, আজ 23শে রজব শুরু হয়েছে। এখান থেকে 4 দিন পরে 24, 25, 26, 27, 27শে রজব দিবাগত রাতে রাসূলুল্লাহকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেলেন সপ্ত আসমান অতিক্রম করিয়ে আরশ মুআল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ। এই সেই রজব মাস যে রাসূলুল্লাহকে আল্লাহ ঊর্ধ্ব জগতের সব কিছুকে সচক্ষে দেখালেন। জান্নাতের ছবি দেখালেন, জাহান্নামের ছবি দেখালেন। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন, ফিরে এলে জান্নাতের ব্যাপারে বললেন যে জান্নাতে যাবে কুল্লু দাঈফিন মুতাদাফিন। জান্নাতে যাবে তারাই যারা দুর্বল এবং লোকে যাদেরকে দুর্বল ভাবে তারাই। আবার বলছি, যারা দুর্বল জ্ঞানে গুণে শক্তিতে যারা দুর্বল, আর লোকে যাদেরকে দুর্বল ভাবে এই শ্রেণীর লোকেদের রাসূলুল্লাহ বললেন এরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমরা বলো দুর্বল লোক কম, এ যুগে সবলতার দাবিদার বেশি। কেউ জ্ঞানে সবল, কেউ শক্তিতে সবল, কেউ নেতৃত্বে সবল, কেউ উচ্ছৃঙ্খলতায় সবল, কেউ কোটনামিতে সবল, কেউ কূটনীতিতে সবল। এই রশি টানাটানি চলছে দেশ জুড়ে। একদম জি, বিশেষত আমাদের দেশের জনপ্রতিনিধি যারা, এরাই বেশি বেশি করে সবল। নবী পরের হাদিসে বললেন জাহান্নামে যাবে কুল্লু উতুল্লিন জাওয়াজিব, যারা উচ্ছৃঙ্খল, যারা উদ্ভট, যারা কর্কশ, এই শ্রেণীর লোকগুলো জাহান্নামে যাবে। মুস্তাকবিরিন, যারা অহংকারী, এরা জাহান্নামে যাবে। নবী মিরাজ থেকে ঘুরে এসে বললেন আপনারা বলুন আজকে দেশের রাজনীতি নিয়ে যারা লাপালাপি ঝাঁপাঝাঁপি করছে, জি ऐसा करेंगे वैसा करेंगे हम करेंगे ত্যাং करेंगे, করছে না করে না? এই বলেন বলেন। আরে এই বুলিতে কোন দলের লোকের নেতার কম নেই। এ বলছে দেখে ছেড়ে নেবো, এ বলছে দেখে ছেড়ে নেবে, এ বলছে আমি এতটা পাবো, ও বলছে তোর এবার বঞ্চিত করে শূন্য করে দেবো, আর একজন বলছে এই ফাঁকে আমি গোল দিয়ে নেবো।
আগে একটা ছিল, এবারে 100টা করে ফেলবো। এই হচ্ছে না। আপনি বলুন তো হাদিসের পরিভাষায় এরা উচ্ছৃঙ্খল, উদ্ভট, অহংকারী কিনা? সাধারণ দিনদার ইমানদার খেটে খাওয়া মানুষ সংসার চালায় আর ধর্ম করে, এদের মধ্যে পাশাপাশি বাস করে। এরা ওরে বলে নাকি, দেখিস তোর থেকে 3 তলা বাড়ি বেঁধে ফেলবো, দেখিস এবার মাঠের ওই 10 বিঘে জমি আমি কিনে ফেলবো, বলে কেউ? এদের মধ্যে এই বড়াইত্ব, এই অহংকার, এই উচ্ছৃঙ্খলতা, এই উদ্ভট মন্তব্য এদের মধ্যে নেই। কিছু বুঝতে পারছেন? ভাবুন, ভাবতে হবে। হই হই করলেই ঠকতে হবে, হই হই করলেই ঠকতে হবে। সময়ের অপচয় করা ছাড়তে হবে। সময় দুটো পথে কাজে লাগান, হয় দুনিয়ার উপকারে কাজে লাগান, না হলে পরকালের উপকারে কাজে লাগান। 3 নম্বরে যাতে লাগাবেন সেটা অপচয়। জি প্রিয় ভাইরা আমার আল্লাহ বললেন যে ওয়ামিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে এরা ধ্বংসের হাত থেকে বাঁচবে। আমি কথাটাকে বোঝাতে যেয়ে বললাম যে নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, উর্দু আকাশ ভ্রমণ করিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে আল্লাহ নবীকে ফেরত পাঠালেন। তিনি এসে বললেন জান্নাতের আর জাহান্নামের অধিবাসী কারা। দুটো ভাগ করে বলেছি। জান্নাতের অধিবাসী যারা দুর্বল এবং যাদেরকে দুর্বল মনে করা হয়, তার মানে মূল সমাজের স্রোতে তাদের কোনো মূল্য নেই, কেউ দাম দেয় না, সে বেচারা তার মতন চলে, আর যা আল্লাহ রুটি রুজি দেয় খায় পরে ইবাদত আমল করে, ওর মূল সমাজের স্রোতে কোনো মূল্য নেই। ও গ্রামে বিচার হলেও তার ডাকে না, কেউ কারোর বউ বের করে গেলেও তার খোঁজ নেই, ওর ডাকে না। কেউ যদি কারোর মারধর করে সেখানেও মাতব্বরি করতে যায় না, কিংবা গ্রামে যদি কোনো ফুটবল খেলা হয় ও সেখানেও মাতামাতি যায় না, গ্রামে যদি অন্য কোনো অবৈধ আচার অনুষ্ঠান হয় সেখানেও তার কোনো অংশ নেই। এরম লোক আছে না নেই? আলহামদুলিল্লাহ অনেক আছে। এরা দুর্বল, এদেরকে দুর্বল মনে করি, কোনো অবস্থাতেই এদেরকে পার্টনারশিপ দেয়া হয় না। এরা কোথাকার অংশীদার নয়। আর একদিকে অহংকারী, উদ্ভট, উচ্ছৃঙ্খল, ভাই এ লোক আছে। নবী বললেন এরাই জাহান্নামী, এরাই জাহান্নামী। প্রিয় ভাইরা আমার, নবী মেরাজ থেকে এসে বললেন যে আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। তাহলে এই তোহফা আল্লাহ দেওয়া, কার দেওয়া? আল্লাহ দেওয়া। কাদের জন্য? এই মানুষের কল্যাণে, এই মানুষের কল্যাণে। জি, কিন্তু নবী মুসার অনুরোধে আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে 5 বার যে 45 ওয়াক্ত কমালেন। একবার সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। আমি এই কথাটা বলি, যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ থাকতো, সাধারণ লোক তো দূরের কথা, আমার মতো হুজুরিরও নামাজ কাজা হতো। বাবা, যে আল্লাহ বললেন যে তোমরা 5 ওয়াক্ত পড়ো, আমি যে 50 ওয়াক্তের কথা বলেছিলাম ওই 50 ওয়াক্তেরই সওয়াব তোমাদের দিয়ে দেব। আল্লাহু আকবার। এ আল্লাহর দয়ার শেষ আছে। সেই 5 ওয়াক্ত নামাজটাই 24 ঘন্টা সময় পেয়ে আমরা 1 ঘন্টা 15 মিনিট খরচ করলে 5 ওয়াক্ত নামাজ শান্তির সঙ্গে আদায় হয়ে যায়। তাহলে সময় যদি আমরা অপচয় না করি, তাহলে 1 ঘন্টা 15 মিনিট সময় 24 ঘন্টা থেকে বার করে রাসূলুল্লাহর আনিত মেরাজের শ্রেষ্ঠ উপহার নামাজটা আর অন্তত আমরা বাদ দিতাম না। এই তো তোমার রোগ, হুজুরান বা বড় আর ভিকে করবে। 5
বসো। সে খাতা তো সে রেডি হোক। কি বললাম? মেয়ারাজের শ্রেষ্ঠ উপহার কি বলেছি বাবা? নামাজ। যা পাঁচবার পড়লে 50 বারের সওয়াব হবে। এবং এটা শুধু নামাজের ক্ষেত্রে নয়, আমার আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। ও বান্দা, তুমি মনে রাখো, তোমার জীবনে যে নেকির কাজটাই করবে, আমি আল্লাহ প্রত্যেকটা নেকির বিনিময়ে 10 গুণ করে সওয়াব দেব। যদিও এই কথাটা এমনি লাগানো হয় মসজিদ মাদ্রাসার দান তোলার সময়, বলে 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা দেবে। না বাবু, ওটা শুধু দানের জন্য না। যারা দানের জন্য এটাকে বলে, তারা কোরআনের আয়াতের তাফসীরটাকে সংকীর্ণ করে ফেলে। কোরআন বলো দানের জন্য বলিনি, এক কথায় বলেছে হাসানা। তার মানে হলো যে কোনো নেকির কাজ তুমি 1টা করবে, আল্লাহ 10টা দেবে। এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, 1 বার করে বললি 10 বার করে সুবহানাল্লাহ বলার সওয়াব। তাহলে 100 বার যদি কেউ বলেন নামাজের পাটিতে বসে, আল্লাহ পাক তাকে 1000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দেবেন। দানের জন্যও তাই। তো আমি অন্তত যুবকদের আর আমার মায়েদের, যারা আজও নামাজি হতে পারেননি, ঈমানের পরে শ্রেষ্ঠতম মুসলমানের নিদর্শনটাই হলো নামাজ। জি, এটাকে ছেড়ে দিয়ে নিজের মুসলমানিত্বের পরিচয় দেওয়ানো খুব কঠিন। বলো, আমি আগে বলেছি না, আমি রোজাদার, এটা দেখে চেনা যাবে না। আমি যাকাত দিয়েছি, এটাও দেখে চেনা যাবে না। আমি হজ করে এসেছি, অজানা লোক আমায় চিনবে না। ঠিক কিনা বলে? আমি মনে মনে জিকির করি, আমাকে লোক জিকির কারি বলে জানবে না। কিন্তু নামাজ যখনই পড়ব, তখনই কিন্তু দর্শক যারা, তাদের কাছে ধরা পড়বে এই লোকটা মুসলমান। ঠিক কিনা বলে? হয়তো দাড়ি আজকে রাখতে পারেননি, আল্লাহ চায় একদিন রাখবেন। হয়তো লুঙ্গি না পরে আপনি পবিত্র প্যান্ট পরে আছেন, হয়তোবা সুন্নতি পোশাক না পরে একটা পাঞ্জাবি কিংবা শার্ট পরে আছেন। জি, তারপরেও আপনার নামাজ ত্যাগ করার সুযোগ নেই। নামাজ পড়ুন, নামাজ পড়ুন। নেক আমলের শ্রেষ্ঠ ওটা। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা রুকু করো। হে ঈমানদারেরা, তোমরা সিজদা করো। ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমার রবের অন্যান্য ইবাদতগুলি, রবের অন্যান্য আদেশগুলিকে পালন করো। এরপরেও বললেন ওয়াফআলুল খায়রা, তোমরা যত রকমের কল্যাণমূলক কাজ আছে সেটাকেও তুমি করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহর কাছে তুমি সফলতা পেয়ে যাবে। সফলতা শিক্ষায় নয়, সফলতা রাজনীতিতে নয়, সফলতা ব্যবসায় লাভ করার মধ্যে নয়, সফলতা চাষ করে ফসল ঘরে তোলার মধ্যে নয়। সফলতাই হলো জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে যাওয়া। কথাটা আমার নয়, খোদা আল্লাহ বলেছেন। খোদা আল্লাহই বলেছেন যে যারা ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে নিরাপদে রাখা হয়েছে, ও উদখিলাল জান্নাতা, আর জান্নাতে ঢুকতে দেওয়া হবে, ফাকাদ ফাজা, ওই লোকটাই হলো সফল। আমরা বাস্তব সমাজ, চাষ করে ফসল পেয়েছি, আমি মনে করি খুব জ্ঞানার। পড়ে শুনে পাশ করেছি, মনে করি জ্ঞানার। লেখাপড়া শিখে চাকরি পেয়েছি, মনে করি খুব জ্ঞানার।
ব্যবসা করে অনেক টাকা লাভ করেছি, মনে করি আমি খুব গেনার। কিন্তু আমার আল্লাহর কোরআন বলছে তোমার ওইগুলো একটিও স্থায়ী সফলতা নয়। কিন্তু জাহান্নাম থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে তারাই হলো স্থায়ীভাবে সফল। সুবহানাল্লাহ। হে ছেলেরা, ভাইরা, মেয়েরা, মায়েরা, আমি সবার কাছে একদম নিজের মনে করে অন্তর থেকে বলছি, একজন মুসলমান হিসাবে দুনিয়ার কার্যজীবনের সফলতা এটা সাময়িকী, যার নসিবে হলো আলহামদুলিল্লাহ। কিন্তু প্রত্যেকের হার্ট অ্যান্ড সোল চেষ্টা করা দরকার, আন্তরিকভাবে আগ্রহ থাকা দরকার যে আমি পরকালে জান্নাত পেয়ে সফল হব। সেইটার জন্য আমার কি করতে হবে, এই পথ যিনি বেছেছেন তিনি বুদ্ধিমান। বাকিগুলো ছোবড়া নিয়ে টানাটানি করছে, এছাড়া কিচ্ছু না। এই কথা বুঝতে পারছেন? বাকিগুলো ছোবড়া, বাকিগুলো স্বপ্ন, গোদা বাংলায় ভোঁ। দুনিয়ায় দুনিয়ায় দেখে নিলাম, টাকা পয়সা গাড়ি বাড়ি প্রচুর, মরে কবরে গেলাম। আমাকে যখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করলো, দেখছি আমার চারিপাশ নয় পঞ্চদিক আমার ঢাকা, ডাইনে বাঁয়ে মাথায় সামনে পিছনে, জি সব দিকে ঢাকা। ফেরেশতা এসে দাঁড়িয়ে, তখন স্বপ্ন মনে হবে বাড়ি কই, গাড়ি কই, বিবি বাচ্চা কই, বাগান কই, পুকুর কই, ব্যাংক ব্যালেন্স কই, কেউ তো নেই। এই স্বপ্ন ছাড়া এ কিচ্ছু মূল্য আছে? তবে বেঁচে থাকলে লাগবে, তা লাগবে। ঠান্ডা লাগছে, গরম পোশাক দরকার। খিদে লেগেছে, খাবারের দরকার। গরম লাগছে, ফ্যানের দরকার, এসির দরকার। কোনোটা অসুবিধা নেই তো বাবা। তুমি ফ্যান ভোগ করো, এসি ভোগ করো, ভালো পোশাক পরো, কাজ মেটানোর জন্য গাড়ি চাপো, দু চাকার জায়গায় চার চাকা চাপো, জি দুতলার জায়গায় চারতলা বাঁধো, কোনো দোষ নেই তো, কোনো দোষ নেই। কিন্তু এইগুলো অবৈধভাবে করা যাবে না। আর এইগুলোর ঘোলে পড়ে পরকালে যেন জাহান্নাম না হয়, তাহলে বলো ব্যর্থ। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলে তবে সফল। তার মানে এগুলো হয় হোক, কিন্তু পরকাল বাদ দিয়ে না, আখেরাতের আমল বাদ দিয়ে না। ভাই আমি যে কথাগুলো বলছি আপনি একটু মিলিয়ে নেন। দুনিয়াতে যে যত বেশি ডুবেছে, পরকাল তত হাতছাড়া হয়েছে হয়েছে হয়েছে, কোনো সন্দেহ নেই। যত ডুববে, যত মাতবে, জি পরকাল তত হাতছাড়া হবে, একদম অনিবার্য, কোনো ক্ষমা নেই। দুনিয়ার নেতা হবে, দুনিয়ায় বিরাট শিক্ষিত হবে, দুনিয়ায় বিরাট টাকাওয়ালা হবে, দুনিয়ায় বিরাট বাবু আর সাহেব হবে। আমার কাছ থেকে লিখে স্ট্যাম্প মেনে নিন যে যতটা দুনিয়ায় বাড়বে ততটা পরকালের ক্ষতি হবে। এ যদি না ভাবতে পারলাম, তাহলে মুসলমান হয়ে লাভটা কি করলাম? ও ভাবনা ভাবে না অন্য ধর্মের লোকেরা, কিন্তু মুসলমানকে তো ভাবতে হবে। কারণ মুসলমানের তো পরকাল বিশ্বাসের ভিত্তিতেই মুসলমানিত্ব নাকি বাবা? সুতরাং আমি আমার যুবকদের, মায়েদের আবার বলছি, যারা আমরা জ্ঞানী, বুদ্ধিজীবী, বুদ্ধিমান, বুদ্ধিমতী, অথচ পরকাল জোগাড়ে এখনো মন দিতে পারিনি, এরা সময়ের অপচয় করছেন। যখন বুঝবেন তখন আর হাতে সময় থাকবে না, একদম থাকবে না। বলেছি না, টাকা থাকবে, গাড়ি বাড়ি থাকবে, সময় থাকবে না। এই জন্য আমার আল্লাহ পাকের নবী বলেছেন, জি নি'মাতানি মাগবুনুনা ফীহিমা কাসীরুম মিনান নাস। সহিহ বুখারীর বর্ণনা, আমার রাসূল বলেছেন, আল্লাহ পাকের দেওয়া দুটো দান, আল্লাহর দেওয়া দুটো দান
যে দুটোতে অধিকাংশ মানুষ ঠকে, অধিকাংশ মানুষ ধোঁকা খেয়ে যায়। তার এক নম্বর হলো আসিহাতু ওয়া দু নম্বর ওয়াল ফারাগ। এক নম্বর হলো নিজের দেহের সুস্থতা, আর একটা হলো সময়ের অবসর। সহিহ বুখারীর বর্ণনা। এই দুটোতে মানুষ বেশি ধোঁকা খায়, বেশি ঠকে, বেশি প্রতারণায় পড়ে। কিসে? সময় অপচয় করে, আর সুস্থ থাকতে সুস্থতার মূল্য দেয় না। অসুস্থ হলি কোন কোন বাবারে মারে, আল্লাহ রে, অনেক কিছু করে। ওতে হবে না বাপ, ওতে হবে না, সুস্থ অবস্থায় করতে হবে। যাই হোক, আজকে আমার আগে আরো দুজনের কথা শুনেছেন, আর আমি 3 নম্বরে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করলাম। যদি মনে হয় যে আমাদের করণীয় কর্তব্যের ব্যাপারে, যদি মনে হয় ইহকালের চলাচলের ব্যাপারে, যদি মনে হয় পরকালে মুক্তির ব্যাপারে আব্দুল কাইয়িমের কাছ থেকে কিছু ভালো সাজেশন পেয়েছেন, ওইটাকে যারা কাজে লাগিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ, তারা কায়েম থাকবেন আরো বেশি আশা করা যায়। যারা কাজে লাগাননি, যদি কাজে লাগান, এই সুন্দর ব্যবস্থাপনা, যুব সমাজের এতটা মেহনত, পাড়াস্ত ভাইদের মায়েদের দান, সবগুলোই আমাদের জন্য কল্যাণের হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ঘড়ির কাঁটা 12টা ওভার করেছে, ফলে আমাদের বাকি কাজ সারতে আরো বেশ কিছু সময় যাবে। বিগত 2-3 বছর হলো এই মাহফিলটার পরিশেষে আমাকে রাখা হয়, আর আমি এই মাহফিলটার তাবাররুকের জন্য আপনাদের কাছে একটু দাবি করি, আপনারা তাতে সহযোগিতা করেন। এ যেন এক পর্যায়ের বলা যায় প্রচলিত ভাবে এটা আমাদের একটা পিকনিক বলি আর ফিস্তি বলি। লোকে গান বাজিয়ে দূরে যায়, আর আমরা কোরআন হাদিস শুনে এক জায়গায় বসে 10 ভাই দিয়ে 20 ভাই খাই। জি, এই খাওয়াটার মধ্যে সওয়াব রয়েছে, যেহেতু খাই না, অন্যকে খাওয়াই, অন্যকে খাওয়াই। অন্যকে খাওয়ানোটা জান্নাতের একটা কাজ। হাদিস শরীফে এসেছে, জান্নাতের একটা কামরা আছে, ওই কামরাটাকে স্পেশালি দেওয়া হবে তাদের জন্য যারা ইতআমুত তাআম, যারা মানুষকে খাদ্য খাইয়েছে, এদের জন্য জান্নাতের ওই কামরাটা বরাদ্দ। জোরে বলে জি। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আগামী বছর এই মাহফিলটার তাবাররুকের জন্য কে পারেন 1 বস্তা চাল, 10 কিলো ডাল, 1 বস্তা আলু, কিংবা অন্য কোনো মশলা, কিংবা 1 টিন তেল, যিনি যেমনটি করে পারেন একটু বলুন। আমাদের শ্রদ্ধেয় হাজী সাহেব আলহামদুলিল্লাহ তিনি 25 কিলো চাল দেবেন। আল্লাহ কবুল করেন, মওত পর্যন্ত আল্লাহ নেক আমলে বরকতের সঙ্গে কায়েম রাখেন। বলুন আমিন।